যাওয়ার আগে আমি হাউসকে অবগতির জন্য জানাচ্ছি যে আমাদের আলু চাষিরা প্রত্যেক সদস্যদের জন্য, আপনার জন্য এ রাজ্যে এবার খুব ভালো আলু চাষ হয়েছে এবং এটা সর্বকালীন রেকর্ড। মহারাজা বীর বিক্রম মানিক্য বাহাদুর 1923 থেকে 1947 আলুর উপরে সবচেয়ে বেশি প্রাধান্য দেয়। পরবর্তী ওই সময় আপ টু ডেট জ্যোতি, ললিত, ফুলুয়া, দার্জিলিং রেড রাউন্ড এবং সুন্দরী এই ধরনের আলু ছিল। তখন হতো 1500 কেজি পার কানিতে এবং জোট সরকার বিশেষ করে কংগ্রেস টিউজিস আমলে সেকেন্ড টিপিএস সিস্টেম চালু হয় 88-89। তখন এখানে পার কানিতে উৎপাদন হতো 4000 কেজি। এবার আমরা 23-24 আমরা সিআইপি মানে সেন্টার ফর ইন্টারন্যাশনাল প্রোডাক্ট পেরুতে রাজ্য সরকার একটা মৌ স্বাক্ষর করে এআরসি টেকনোলজির মাধ্যমে 3 বছরের জন্য, এবং সেইটা আমরা সেখান থেকে আনার পরে কুপরি মোহন, কুপরি লিমা, কুপরি হিমালিনী, কুপরি উদয়, কুপরি থর 2 এটা আমরা এনে সমস্ত 402 জনকে দিই। এবার দেব আমরা 4000 জনকে। এবং আপনারা জানেন এই যে বলছি 4000 কেজি হতো, এখন হচ্ছে মিনিমাম 6000 কেজি আপ টু 10,000 কেজি। এবং আমাদের পিএসসি চেয়ারম্যান দীপঙ্কর সেন গিয়েছিলেন বগাপাতে, এখানে বেতাগাতে, এবং শ্রী সজল ভৌমিক উনি আলোকাতে মোহন জাগ ওটা করেছিলেন, 10,000 কেজি পেয়েছে। আমি সেদিন আমাদের যুব রাজনগর কেন্দ্র গিয়েছিলাম। তো আলুটা, এবং আমরা এটা জানেন আপনারা যে এটা বর্তমানে এত বড় সাইজের আলু আমরা চিন্তা করতে পারবেন না। দুটো আলুতে 1 কেজি হয়, দুটো আলুতে 1 কেজি হয়। তো এটা যারা পাঠিয়েছে বেতাঘাট থেকে টিম এসছে। তো আজকে ওনারা বলছি এখানে সবাই আছেন, আপনাদের কাছে পাঠিয়ে দেবো, মুখ্যমন্ত্রীকেও দেবো। এখানে আমি প্রত্যেকের টেবিলে দিচ্ছি না, এটা সহজের সময় নষ্ট হবে, লবিতে দিয়ে দেবো। এবং সিপিএম এর প্রতিনিধিরা যেহেতু ওনাদের অফিস কার্যকর আছে, ওনাদের এখানে পৌঁছে দেবো। আপনারা জানেন যে ম্যাকডোনাল্ড, কেএফসি এবং পেপসিকো এগুলি গ্লোবাল ফাস্ট ফুড চেইন, ফ্রোজেন পটেটো, ফ্রেঞ্চ ফ্রাইস, পটেটো চিপস, এটা কিন্তু আপনার প্রক্রিয়াজাত আন্তর্জাতিক প্রক্রিয়াজাত কোম্পানিগুলিতে খুব ডিমান্ড। এই যে আমরা যে পটেটো চিপস করি, অনেকে মনে করবে ছোট করি, এখানে অনেকে বাড়িতে নিয়ে 600 গ্রাম লাগে না, একটা আলু 600 গ্রাম পর্যন্ত হচ্ছে, তো লাগে না। কিন্তু ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এটা একটা বিরাট বড়। তৎসঙ্গে আমরা বিদেশে পাঠাচ্ছি কালি কাঁচা চাল, সেটাও আমি 2টো প্যাকেট আপনাদেরকে দিয়ে দেবো। এবং মিলেটার বিস্কুটের দিচ্ছি, সেটাও এখানে আছে, প্রত্যেকের লবিতে আমি দিয়ে দেব। এবং সবাইকে বলবেন যে এই জাতের মার্কেট থেকে না কিনে যাতে নির্ধারিত সরকার নির্ধারিত যে এআরসি পদ্ধতি এটা যেন গ্রহণ করে, আপনারা গ্রহণ করবেন এবং আলু চাষিদের উৎসাহিত করবেন। আমাদের টার্গেট নিয়েছি যে 2028-29 মধ্যে, এখন বর্তমানে ধানের বীজে ত্রিপুরা স্বয়ম্বর, ধানের বীজে, এবং পোটাটোর ক্ষেত্রে আমরা 28-29 মধ্যে স্বয়ম্বর হবো, এটা আমার বিশ্বাস। এবং এটা একটা, এবং আলু এমন একটা ফুড, এটা বিশ্বে সমাদৃত, সুতরাং সেখানে আপনারা নেবেন, আপনারা গ্রহণ করবেন। শুধু মুখ্যমন্ত্রীর কাছে সেটা তুলে দিচ্ছি, আর বাকিটা আমি মাননীয় স্পিকার স্যার, একটা কথা না বললে না হয়। সিপিএম এর দ্বারা কাটা বরাক বাস জনতাকে দিয়েছিল, কিন্তু আমাদের সরকার আলু দিচ্ছে, এখানে সমস্যা। আপনার একটা কথা বলতে হয়, আপনি ওই মৎস্য দপ্তরের পয়েন্ট অফ ক্লিয়ারিফিকেশন বলেছিলেন আপনার কেন্দ্রের সমস্ত মাছ গিয়ে রুদ্রসাগরে পড়ে। মৎস্যমন্ত্রীকে বলবো যে রুদ্রসাগরের একটা অংশের মাছ যেন এখানে দেওয়া হয়।
রামপুর বিভাগে announcement regarding